Assalamualaikum warahmatullahi nahmaduhu wa nusalli ala rasulil karim amma ba'd। বন্ধুগণ, এখন আমরা যে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে অন্যায়ভাবে মানুষ খুন করলে, মানুষ মারলে সে জাহান্নামী হয়। এখানে প্রশ্ন হলো, চোর ডাকাত মারলে কি সে জাহান্নামী হবে? এই বিষয়ে শুনুন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে এসে কিছু চোর ডাকাত মালামাল চুর করে নিয়ে যায়, তখন আমি কি করব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাধা দিবে। তবে এই হাদিসটা আছে, আমি রেফারেন্স বলে দেই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। তবে হুজুর বললেন, তুমি বাধা দিবা। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাকে মেরে ফেলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জান্নাতে দিবা, তুমি বেহেশতবাসী হইবা। এবং আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ডাকাত মেরে ফেলি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে লোকটা জাহান্নামী। এখানে যার যার মালামাল রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব তার নিজেই রক্ষণাবেক্ষণ করুক, অথবা কোনো গার্ড, কোনো মানুষ, কোনো কর্মচারী যদি গার্ড দেয়, পাহারা দেয়, কিন্তু দায়িত্ব হলো তা। আর মাল হলো তা, অন্য কেউ চুরি করে নিয়ে আত্মসাৎ করার জন্য। এই ক্ষেত্রে মাল পাহারা দেওয়ার জন্য যদি কোনো লোক মারা যায়, চোর ডাকাত মেরে ফেললো, তাহলে সে জান্নাতি হবে। আর গৃহস্থের বা মালিকে যদি চোর ডাকাত মেরে ফেলে, এই চোর ডাকাত জাহান্নামী হবে। হ্যাঁ, এর সাথে আমি আরো একটা কিছু বলতে চাই যে হত্যাকারী নিহতের মিরাজ পায় না। যেমন কোনো ভাই নিজের সহোদর ভাই যে কোনো কারণে ঝগড়াঝাটি হয়ে বা মন ক্ষুণ্ণ হয়ে বা যে কোনো বিষয়ে বাসটি করে, রাজনীতি এটা সেটা বিভিন্ন কারণে যদি একটা তার সহোদর ভাই, রক্তের ভাই মেরে ফেলে, কিন্তু এই ভাইটা তার মিরাজ পাবে না, বাবার সম্পত্তি পাবে না। তো এমনি মাদক শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিসটি আসছে, আবু হুরায়রা থেকে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে। তো আমাদের নিজের মালামাল নিজে পরিপূর্ণভাবে সাহস নিয়ে, পরিপূর্ণভাবে আমাদের এমন একটা শক্তি অর্জন রাখতে হবে, ভিতরে মনোবল রাখতে হবে যে নিজের মালামাল নিজের পাহারা দিয়ে রাখতেই হবে। এতে যদি আপনার জীবন যায়, আপনি শহীদ হয়ে যাবেন। আর চোর টাকা যদি আপনি মেরে ফেলেন, এই লোকটা জাহান্নামী হবে। পথে অনেক মানুষ জোরপূর্বক মানুষের জিনিসপত্র, টাকা পয়সা ছিনতাই করে আত্মসাৎ করে নিয়ে যায়। হাসরের মাধ্যমে এই লোকটা সারা জীবনের নেকি যদি করে থাকে, সে যদি মুসলমান হয়ে থাকে, সারা জিন্দেগির নেকি বলে তাকে দিয়ে দিতে হবে। তো যে বিষয়ে আলোচনা করলাম সে বিষয়ে এখানে সমাপ্তি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ইসলামের প্রচার ও প্রসার জন্য এই হাদিসগুলা একজন আরেকজনের শোনার জন্য সুযোগ করে দিলেন। তাদের বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।